হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? সবাই আশা করছি ভালো আছেন। চিংড়ি আর পাবদার মিক্সিং মালাইকারি খেতে আমার এই ভিডিওটিকে ফলো করবেন। দেখুন, আমি লেবু কেটে নিয়েছি এবং এই লেবুটির রস ভালো করে এই মাছগুলোর মধ্যে অ্যাড করে দিলাম এবং আমি একটু মশলা বানিয়ে নেব। প্রথমে নুন, তারপরে কাশ্মীরি মির্চি এবং হলুদ দিয়ে এই মশলাটিকে মিক্সিং করে দিয়ে সেই মাছগুলোর মধ্যে ভালো করে মিশিয়ে নেব এক পিঠ, এবং এক পিঠ মেশানো হয়ে গেলে এটিকে উল্টে দিয়ে দ্বিতীয় পিঠটি পরিষ্কার করে আমি মশলাগুলো দিয়ে দেবো। মশলাগুলো যদি মাছের ভেতরে না যায় তাহলে কিন্তু মাছ ভাজার সেই মজাটা আসবে না এবং মাছের টেস্ট আসবে না। আমি মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, এবার আমি কড়া গরম করতে দিয়েছিলাম, এবার তেল দিলাম আর মাছগুলোকে এক এক করে ভেজে নেব। আপনাদের মনে রাখতে হবে, একটি মাছ এক পিঠ 30 সেকেন্ড, আবার অপর পিঠ 30 সেকেন্ড, এইভাবেই কিন্তু মাছ ভাজবেন। চিংড়ি মাছ বেশি ভাজে না, আপনারাও জানেন সকলেই। আমি আরেকবার বলে দিলাম আপনাদেরকে। মাছগুলো ভাজতে ভাজতে আমি একটি পেস্ট বানিয়ে নেব। 1 চামচ সরষে নিয়েছি, একটু মৌরি নিয়েছি আর ভাঙা কাজু নিয়েছি এবং টক দই অবশ্যই অ্যাড করব। টক দই না হলে এটা পেস্ট মনে হবে না। এবং আমি এটি মিক্সির দ্বারা পিষে নেব। আমি একটি মিল্ক বানিয়ে নিয়েছিলাম নারকেলের, সেটি সম্পূর্ণ ভিডিও আমি আলাদা করে দিয়ে দেবো। আমি ছাঁকনির মাধ্যমে ছেঁকে নিচ্ছি এবং ভালো করে পেস্ট করে এই মিল্কটি তৈরি করে নিয়েছি। আর পেঁয়াজ কেটে পেঁয়াজটির পেস্ট বানিয়ে নেব এবং আদা রসুন লঙ্কার পেস্ট আলাদা করে একটা বানিয়ে নিয়েছি এবং আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে অলমোস্ট। এবার আমি এর মধ্যে তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচের পরিমাণ একটু বেশিই দেবেন, আমার কাছে যতটা ছিল আমি দিয়েছি। এবং এর মধ্যে বেটে রাখা পেঁয়াজটি অ্যাড করলাম। ভালো করে পেঁয়াজটি নেড়ে নেবো লাল লাল করে, এবং পেঁয়াজের মধ্যে দিয়ে যখন অয়েলটা বেশি রিলিজ হবে তখন আমি এর মধ্যে বেটে রাখা আদা লঙ্কা এর মধ্যে অ্যাড করে দেবো এবং এটিকেও ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না এর মধ্যে দিয়ে আদার গন্ধটা যাচ্ছে। এবং এটি কষতে কষতে এর মধ্যে অ্যাড করে দেবো আমার বেটে রাখা সেই মশলাটি এবং এটিকে ভালো করে নাড়তে নাড়তে যখন দেখবো এর মধ্যে তেল অ্যাড হয়ে গেছে, এর মধ্যে নুন দিয়ে 2 রকমের মিল্ক, প্রথমে নারকেল মিল্ক তারপরে এমনি নর্মাল মিল্ক দিয়ে এটিকে ভালো করে ফুটিয়ে নেবো এবং ফোটানোর পর এর মধ্যে মাছ অ্যাড করে দেবো। মাছের যে তেলটা বেরোয়, রিলিজ হয়, ওই তেলটাও এর মধ্যে অ্যাড করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। ঘি দিয়ে এদিকে নামিয়ে নেব।